ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকটা বনি আদম সন্তানই পাপী। ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন, এই পাপীর ভিতরে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি পাপ হওয়ার পরে তওবা করে। তাহলে বুঝতে পারলাম এই আদম সন্তান কেউ না কেউ কম বা বেশি, জেনে না জেনে, বুঝে না বুঝে, মেনে না মেনে, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট পাপ বড় পাপ, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনে বা রাতে, সামনে বা ডানে, বামে বা ডানে, সামনে বা পিছনে, আমরা কেউ না কেউ পাপ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বললেন প্রত্যেক বনি আদম সন্তানই পাপী, তাহলে পাপ হবে, পাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই পাপের ভিতরে উত্তম সেই ব্যক্তি যে পাপ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ দয়া রয়েছে, তার দয়ায় নিরাশা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে পৃথিবীর আদম সন্তান, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় মহান রব্বুল আলামিন সমস্ত পাপ ক্ষমা করে দিবেন, কোন পাপ তিনি রাখবেন না। আল্লাহ হচ্ছে রহিম, করুণাময়, দয়ালু, তার রহমত থেকে নিরাশা হওয়া যাবে না। ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন, তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত। আমরা চাইতে জানি না, আমাদেরকে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের 70 থেকে 100 বার ক্ষমা চেয়েছেন। আমরা কয়বার চাই? আমরা যে এত পাপ করি, রাসূল এবং তার সাহাবীরা কোনো পাপ করেছে কিনা আমার জানা নাই। তারপরেও তারা 70 থেকে 100 বার ক্ষমা চেয়েছে। আমরা কয়বার চাই? আমাদের তওবার রাস্তা খোলা। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ শামসু মিন মাগরিবিহা তাবা আল্লাহু আলাইহি। সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত যারা তওবা করবে তাদের তওবা আল্লাহ গ্রহণ করবেন। সূর্য উদিত পূর্ব দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত। আমরা কিয়ামতের শেষ মুহূর্তে আমরা নাও থাকতে পারি, আমাদের হাতে কিন্তু গ্যারান্টি নেই আমরা কি কয়দিন থাকবো। কবর গড়গড়া, মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত আমাদের তওবা করার সুযোগ রয়েছে। এই সময় পূর্বেই আমাদেরকে তওবা করতে হবে। অতএব আমরা কেউ জানি না কে কখন মারা যাব। অতএব সর্বদাই সবসময় আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে এবং বেশি বেশি মরার কথা স্মরণ করতে হবে। তাহলে আমরা যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারি, আর দিনে দিনে আমাদের যে পাপ, যে নেকি, দিনে দিনে যদি আমরা প্রস্তুতি নিয়ে তওবা করি, আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। অতএব দুনিয়ার মুসলিম ভাই ও বোন, আমাদের পাপ হওয়াটা স্বাভাবিক। পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বেশি বেশি স্মরণ করে আমরা যেন সর্বদাই তওবার উপর থাকতে পারি। সকলকে সে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।